এখানে 2.5 পাউন্ড কেক আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। তো দেখেন 9 ইঞ্চি মোল্ড কিন্তু একদম ভরে যায় নাই। যদি ভ্যানিলা স্পঞ্জ কেক হতো তাহলে কিন্তু ভরে যেত। তো ভ্যানিলা কেকের তুলনায় চকলেট কেক কিন্তু একটু কমই ফোলে, তবে খুবই স্পঞ্জি হয়। এটাও কিন্তু চকলেট স্পঞ্জ কেক। তো 8 ইঞ্চি মোল্ডে দিলে কিন্তু একদম ভরে যেত। তো আমি হচ্ছে একটু আকারে বড় চাচ্ছিলাম। তাই 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর এটাকে 3 টা স্লাইসে কাট করব। একদম ঠান্ডা করে নিয়ে প্রথমে দাগ কেটে নিব ব্রেড নাইফ দিয়ে, তারপরে আলতো হাতে স্লাইস করে নিব। তাহলেই দেখবেন স্লাইসগুলো খুবই সুন্দর হবে এবং সবগুলোই সমান হবে। আমি 3 টা স্লাইসে কাট করে নিচ্ছি। আর কেকটা কতটা সফট হয়েছে দেখেন, একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কেকটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। তো আপনারা অনেকেই জানতে চান যে আপু চকলেট কেক কেন আমাদের হচ্ছে স্পঞ্জ হয় না? হয়তো কোকো পাউডারটা আপনাদের ভালো না। কোকো পাউডারটা চেঞ্জ করলেই দেখবেন যে আপনাদের কেকটা অনেক সুন্দর হবে। আর এখানে যেহেতু কোকো পাউডার দেওয়া হয় তাই কেকের ব্যাটারে মানে ডিমের ম্যারাঙের সাথে মিশানোর সময় একটু সাবধানে মিশাতে হয়, ৩-৪ ধাপে মিশাতে হয়। তাহলেই দেখবেন যে আপনি যদি পারফেক্টভাবে মিশাতে পারেন তাহলে কেকটাও পারফেক্ট হবে। কোকো পাউডার যেহেতু একটু মিশতে অনেক সময় লাগে তাই দেখা যায় যে কোকো পাউডার মেশাতে যেয়ে কেকের ম্যারাংটাই মানে ডিমের ব্যাটারটাই হচ্ছে যে একদম লিকুইড করে ফেলেন, নষ্ট করে ফেলেন। তো স্পঞ্জ কেকে যেহেতু শুকনো উপকরণ খুবই কম থাকে, তো ডিমের ব্যাটারের ম্যারাঙের উপরেই হচ্ছে কেকটা হয়। তো ডিমের ব্যাটারটাই যদি নষ্ট হয়ে যায়, ফর্মটা যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর কেকটা একদমই পারফেক্ট হয় না। তো এইজন্য খুবই সাবধানতার সাথে আর কি চকলেট কেকের বেসটা ভালোভাবে রেডি করতে হয়। তাহলেই দেখবেন যে আপনার কেকটা একদম পারফেক্ট হবে। তো এখানে কথা বলতে, বলতে আমি কিন্তু কেকের লেয়ারগুলো সুগার সিরাপ, হুইপড ক্রিম, চকলেট হুইপড ক্রিম এটা আমি দিয়েছি। তো এই চকলেট হুইপড ক্রিমটার মধ্যে আপনারা কিভাবে বানাতে হয় জানেনই তো। চকলেট গানাশ দিবেন, তারপরে হচ্ছে একটু কালারের জন্য ইমালশনটা অ্যাড করতে পারেন। এখানে আমি ইমালশন দেই নাই। চকলেট গানাশ দিয়ে যতটা হুইপড ক্রিমের মধ্যে দিয়ে কালার পেয়েছি ততটাই রেখেছি। কারণ এখানে আমার কোনো কালারের দরকার ছিল না। আমি তখনই ইমালশনটা ইউজ করি যখন আমার হচ্ছে কেকের উপরে হচ্ছে একটু কালার দরকার হয়। চকলেট ক্রিমটাকে আরেকটু গাঢ় করার জন্য মানে কালো ডিপ করার জন্য আমি গানাশে ইমালশন দিয়ে থাকি। তাছাড়া ইমালশন দেওয়ার দরকার হয় না। গানাশ দিয়েই আপনি এবং হুইপড ক্রিম দিয়েই সুন্দর একটা পারফেক্ট চকলেট ক্রিম তৈরি করতে পারবেন। তো এই যে কথা বলতে, বলতে আমি চকলেট ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে উপরে সাদা ক্রিম দিয়ে রেডি করে নিয়েছি। ফিনিশিং দিয়ে দিলাম। তো আমি যে ডেকোরেশনটা করছি একদম স্মুথ ফিনিশিংয়ের দরকার ছিল না উপরে। উপরে কারণ অন্য ক্রিম দিয়ে ডেকোরেশন করাই থাকবে। তো এখানে আমি হচ্ছে রেড কালার ক্রিম দিয়ে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এই কেকটা কী কেক হবে অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণে। তো আমি যে কেকটা করছি আমি আর নাম বলছি না। আমি হচ্ছে যে ডিজাইনটা কিভাবে করতেছি ভিডিও স্ক্রিনে যদি একটু খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই রেড কালার ক্রিম করতে যেয়ে অনেকেই সমস্যায় পড়েন। আপনারা হুইপড ক্রিমের মধ্যে ট্রান্সের অয়েল বেস রেড কালারটা ইউজ করবেন। তাহলেই দেখবেন যে পারফেক্ট একটা সুন্দর রেড কালার আপনারা পাবেন। একেবারে প্রথমেই বেশি কালার দিবেন না, তাহলে ক্রিমটা লিকুইড হয়ে যায়। মানে ক্রিমটা অনেক নরম হয়ে যায়। অল্প, অল্প পরিমাণ কালার দিবেন আর অল্প, অল্প করে মেশাতে থাকবেন। এখানে ১৯৫ নাম্বার নজেলের মতোই, কিন্তু এই নজেলের কোনো নাম্বার দেওয়া ছিল না। দেখতে অনেকটা এরকমই। সেই নজেল দিয়ে আমি এখানে ডিজাইন করে নিয়েছি বাকিটা সাদা কালারের যতগুলো ডিজাইন ছিল। সেম ডিজাইন কিন্তু আপনারা 6B অথবা ১৯৫ নাম্বার নজেল দিয়েও করে নিতে পারবেন। এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার বড় ভাই। তো যেই দিন বড়দিন ছিল সেই দিনেই হচ্ছে ভাইয়ার ছোট ছেলের বার্থডে ছিল। 1 ইয়ার উপলক্ষে এই কেকটি ভাইয়া অর্ডার করেছিল। তো ভাইয়া বলেছিল যে বড়দিন উপলক্ষে মানে ওই থিমেরই যেন আমি একটা কেক বানিয়ে দেই। তো পরে আর কি এই কেকটা আমি বানিয়ে দিয়েছি। তো কেকটা ভীষণই পছন্দ করেছেন তারা। আসসালামু আলাইকুম। আজকেও আমি আপনাদের সাথে চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। আমার যেমনই চকলেট কেক ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, আমার কাস্টমার আপু ভাইয়ারাও আমার হাতের চকলেট কেক অনেক পছন্দ করেন। তাই বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমার চকলেট কেকটাই অর্ডারই বেশি থাকে। অন্য কেকেরও যে অর্ডার থাকে না তা না। ভ্যানিলা কেকগুলোর ডেকোরেশন থাকলে আসলে আমি স্কিপ করি। কোনো ডিজাইন থাকলে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়। আসলে প্রত্যেকটা কেকের ডেকোরেশন ভিডিও আপলোড করা সবকিছুই তো আর সম্ভব হয় না।
তবে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি আমার অনেক প্রিয় আপু এবং ভাইয়া আমার কেকের ডেকোরেশন ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন। এই তো কথা বলতে বলতে কেক আমি ক্রাম কোট করে নিচ্ছি এবং উপরে আমি চকলেট গানাশ দিয়ে কেকের শেষ লেয়ারটা বসিয়ে দিব এবং উপরে আমি সুগার সিরাপ এবং অল্প পরিমাণে চকলেট ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিব। কেকটাকে স্মুথ ফিনিশিং আনার জন্য অবশ্যই ক্রাম কোট করে নিতে হবে। যারা নতুন আসছে, ক্রাম কোট যদি না করি সরাসরি কেকের উপরে ক্রিম দিয়ে যদি ফাইনাল ফিনিশিংটা আনতে যাই তাহলে কেকের ক্রাম অর্থাৎ কেকের গুঁড়াগুলো উপরে ভেসে উঠবে। কেকের গুঁড়াগুলো যদি ক্রিমের উপরে ভেসে ওঠে তাহলে ডেকোরেশনটা অবশ্যই সুন্দর হবে না। এই জন্য আপনাকে ভালো মতো ক্রাম কোট করে নিতে হবে। এরপর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে যদি পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নেন অথবা কোনো নজলের সাহায্যে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেন, মানে সমানভাবে সব দিকে ক্রিম যায়, তাহলে কিন্তু ডেকোরেশন করতে খুবই সুবিধা হয়। তারপর আপনি ভালো মতো ফিনিশিং করে নেবেন। হ্যাঁ, যেমনটা আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে থাকি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি। কারণ কেক বেসটা হয় কি, আপনারা যদি দু একবার প্র্যাকটিস করেন কেক বেসটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, কিন্তু ফিনিশিংটা আনতেই আমাদের বেশি সময় লাগে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বারবার প্র্যাকটিস করলেই দেখবেন সুন্দর ফিনিশিং চলে আসছে। এটা ছিল একটা কাস্টমাইজড কেক, তাই এইটার মধ্যে সাদার মধ্যে একটা শেড কালার ছিল। তো এই শেড কালারটা করার জন্য সাদার মধ্যে আমি দিয়েছি রেড ম্যানের স্ট্রবেরি রেড কালারের কয়েক ফোঁটা। এটা কাঠের সাহায্যে কিভাবে দিয়ে নিলাম একটু দেখে নিন। আর এই শেড কালারগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে। জাস্ট কালারগুলো ডট ডট করে দিয়ে প্যালেট নাইফ এবং স্ক্রাপার দিয়ে টান দিলেই সুন্দর একটা শেড চলে আসে। দেখেন সাদার মধ্যে কত সুন্দর একটা শেড চলে আসছে। উপরে আমি চকলেট গানাশ দিয়ে একটু ডালপালার মতো করে নিয়েছি। এটা আসলে ভিডিওতে আর দেখানো হয়নি। আর উপরে আমি 102 নাম্বার রোজ নজেল দিয়ে ফুল করে নিই। এই ফুলগুলো অনেকেই অনেক সুন্দর করে করতে পারে, কিন্তু আমার কেন জানি অত বেশি সুন্দর হয় না। মানে আমার নিজের কাছেই নিজের কাজ করার পর শান্তি লাগে না। তবে আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি আরো বেশি সুন্দর করার। আমি বিশ্বাস করি যে কেউই একদিনে কোনো কিছু শেখে না। চোখে দেখে যতটা সহজ মনে হয় আসলে করতে গেলে বোঝা যায় যে এটা কতটা সহজ বা কঠিন। আর এগুলো যেহেতু পুরোটাই হাতের কাজ, তাই কে কিভাবে করছে, কে কতটা প্র্যাকটিস করছে তার উপরই ডিপেন্ড করে। আমি যতটুকুই সময় পাই আমি আমার এই ভালো লাগার কাজে সময়টা দেই এবং সুন্দর কিভাবে ফিনিশিং করতে পারবো, ফিনিশিং আনতে পারবো সেটাই আমি চেষ্টা করি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেক নতুন আপু ভাইয়া যারা কেক নিয়ে কাজ করতে চান বা কাজ করছেন, সুন্দর ফিনিশিং আসে না, তারা অবশ্যই অনেকটা আইডিয়া করতে পারবেন। আসলে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। প্রতিনিয়ত আমি শিখছি, শেখার কোনো শেষ নাই। কারণ এই কাজটা আমার অনেক ভালো লাগে, আমার শিখতে ভালো লাগে। আমি প্রচুর ভিডিও দেখি এবং যে ভিডিওগুলোতে নতুন নতুন কিছু থাকে শেখার, সেই ভিডিওগুলো আমি বারবার দেখি এবং নিজে প্র্যাকটিস করি এবং সেটাকে সুন্দর করে কেকের উপর ফুটিয়ে তোলার চেষ্টা করি। তবুও আর্টের হাত তো সবার এক না, এগুলোকে তো আর্টই বলা যায়, তাই না? তো এগুলো আসলে সবার হাতের কাজ এক না, তবে চেষ্টা করতে করতে সবারই একদিন ভালো হবে। এই তো ছিল কেক ডেকোরেশন আজকে, যার জন্য আমি ডেকোরেশন করেছিলাম সে ভীষণই পছন্দ করেছে। আপনাদের কাছে কেক ডেকোরেশনটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। এটা ছিল 1.5 পাউন্ড চকলেট কেক। কেকটাকে আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করলে হাইট হতো, কিন্তু যিনি অর্ডার করেছিলেন তিনি একটু নিচুর মধ্যে চাচ্ছিলেন, তাই আর কি আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। তো কেকটাকে রেডি করে আমি ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নিয়েছি। তারপর উপরে আমি পাইপিং ব্যাগের সাহায্যে উপরে চকলেট গানাশটা দিয়ে দিলাম। এখানে আমি ডার্ক চকলেট দিয়ে গানাশ বানিয়ে নিয়েছি। চকলেটের মধ্যে যতটুকু চকলেট নিয়েছি ততটুকু তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপড ক্রিম। তারপরে যে গানাশটা পেয়েছি সেই গানাশ দিয়ে উপরে আমি কোট করে নিলাম। আর উপরে এই যে উপরে আমি অনিম নজেল দিয়ে উপরে দেখেন প্রেস করে একটু নজেলটাকে আঁকাবাঁকা করে একটা ডিজাইন করে নিলাম। আগে থেকে বানানো চকলেট টপার আমি উপরে সেট করে দিচ্ছি। এই টাইপের ডিজাইনগুলো কিন্তু করতে অনেক টাইম কম লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এই কেকটা আমি যার জন্য অর্ডার ছিলাম তিনি আসলে বলেছিলেন আমি যেন আমার পছন্দেই করে দিই। আর সময় যেহেতু অল্প ছিল, যখন অল্প সময় থাকে তো তখন আসলে কাস্টমার চাইলেও কাস্টমারের মতো ডিজাইন করে ওভাবে দেওয়া যায় না। নিজেকেই আসলে শর্টকাটের মধ্যে সুন্দর কোনো ডিজাইন করে দিতে হয় অল্প সময়ের মধ্যে। তো এই যে কেকটাকে আমি রেডি করে নিয়েছি আর উপরে আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছি যা লেখার ছিল, শুভ জন্মদিন রাফা। আর আমি কেকটাকে আরেকটু সুন্দর করার জন্য কিছু কালার সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম। যার জন্য রেডি করেছিলাম সে দেখে অনেক পছন্দ করেছিলেন। আর সময় অল্প থাকলে হাতে আসলে কিছু করার থাকে না, এই টাইপের ডিজাইনগুলোই বেস্ট হয়। আর এই ডিজাইনগুলো দেখতে যে খারাপ লাগে তাও না, অনেক বেশি সুন্দর, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে।
একসাথে যখন অনেকগুলো চকলেট কেকের অর্ডার থাকে এবং প্রত্যেকটা ডিজাইনই থাকবে আমার মনের মতো করে, তখন আসলে এটা অনেক বেশি ভালো লাগে। তবে এটা একটা প্যারারও বিষয় থাকে যে প্রত্যেকটা ডিজাইন আমি কোনটা কিভাবে করব, এটা একটা ঝামেলা থাকে। কিন্তু আমার আবার ভালোও লাগে। তো এখানে আমি চকলেট গানাশটাকে দিয়ে কেকটা ড্রিপিং করে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা চকলেট কেক হবে। আর এই দিনে যে কেকগুলো আমি করেছিলাম প্রত্যেকটা ডিজাইনই কেক ছিল হচ্ছে আমার নিজের পছন্দের। তো এই যে ১ম টাকে হচ্ছে আমি গানাশ দিয়ে কোট করে আমি ২য় টাকেও কোট করে নিচ্ছি। প্রায় ৪ টা চকলেট কেক সেম দিনেই ছিল। তো আমি এই যে গানাশ দিয়ে আবারও হচ্ছে ড্রিপিং করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারবেন যে হচ্ছে আমি গানাশটাকে বেশিরভাগ সময়ই হচ্ছে ওই পাইপিং ব্যাগ দিয়ে আমি দিয়ে দেই। কারণ পাইপিং ব্যাগ দিতেই আমার হচ্ছে যে ভালো লাগে। অল্প একটু গানাশ হলেও হয়ে যায় এবং সাইডের ড্রিপিংটাও সুন্দর আসে। এই যে আরো একটা কেক সেম সাইজেরই কিন্তু চকলেট কেক। তো আমি হচ্ছে উপরে আবারও হচ্ছে চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে নিচ্ছি। আর হচ্ছে চকলেট গানাশটা আপনারা করে নিবেন যতটুকু। আমি অনেকবারই বলি, তারপরেও অনেক আপুরই হচ্ছে যে অজানা থেকে যায় যে যতটুকু আপনি চকলেট নিবেন তার অর্ধেক পরিমাণ নিবেন হুইপড ক্রিম। নিয়ে সেই গানাশটা দিয়েই আপনি হচ্ছে চকলেট উপরে কোট করে দিবেন এবং এই কেকটাকে আমি পুরোটাই কভার করে নিব ওই গানাশটা দিয়ে। কারণ গানাশটা যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। একটা গানাশই আপনি রেডি করে এই গানাশটা আপনি কেকের মধ্যে দিতে পারবেন, কেকের উপরে দিতে পারবেন। আপনাকে আর গানাশ পাতলা বা ঘন করার হচ্ছে যে কোনো ঝামেলা থাকবে না। এই একটা মেজারমেন্ট কিন্তু আপনি ফলো করতে পারেন। তো এই যে সাইডে হচ্ছে যে আমি জিগজ্যাগ স্ক্রাবার দিয়ে হচ্ছে ডিজাইন করে নিলাম। আর উপরে দেখেন কি রকম গ্লেজ দিচ্ছে। আমি কিন্তু কোনো রকমের কর্ন সিরাপ, বাটার কিছুই কিন্তু ইউজ করি নাই। জাস্ট হচ্ছে যে আমি যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপড ক্রিম। নিয়েই হচ্ছে যে আমি এই সুন্দর একটা গানাশ পেয়েছি। উপরে হচ্ছে আমি এইটা হচ্ছে ১৯৫ নাম্বার নজেল দিয়ে ডিজাইন করে আগে থেকে বানানো চকলেট টপারের বার আমি বসিয়ে দিলাম। ওই যে বললাম যে ডিজাইনগুলো ছিল আমার মনের মতো, তাই হচ্ছে যে আমি আমার মতো করে যেটা আর কি খুব তাড়াতাড়ি হবে এবং সহজ, কাস্টমারও পছন্দ করবে সেই টাইপের ডিজাইনগুলোই করে দিচ্ছি। এখানে 1M নজেল দিয়ে ২টা রোজ করে দিয়েছি। আর আপনারা যারা রোজ বানাতে পারেন না তারা কিন্তু এই নজেলটা দিয়ে প্রথমেই হচ্ছে ট্রাই করতে পারেন। তো রোজ বানানো এই যে আরেকটা হচ্ছে কেকের উপরে আমি সরাসরি রোজ স্ট্যান্ডের উপর করে দিয়ে এখানে আমি রোজগুলো বসিয়ে দিলাম। আর এখানেও আমি ২টা চকলেট টপার কিন্তু আগে থেকে রেডি করা ছিল, সেটাও আমি হচ্ছে ক্রিমের মধ্যে দিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে। এই তো আমার ৩টা কেকই কিন্তু ডেকোরেশন হয়ে গেছে আর প্রত্যেকটা কেকই যেহেতু আমার পছন্দের ছিল। আর এখানে হচ্ছে আমি ওই দিনেই পরবর্তীতে আবার হচ্ছে যে ওই দিনে আবার হচ্ছে আমার ভ্যানিলা কেকেরও ডেকোরেশন ছিল। আর আমি যে টেবিলটায় কাজ করি সেখানে যেহেতু এতগুলো কেক রাখা যাবে না, তাই আমি ডাইনিং টেবিলের উপরে কাজ করে নিচ্ছি। আর এখানে এই ভ্যানিলা কেকটা এটাও আমার পছন্দ মতো ছিল। সবগুলো কেকই সেদিন ছিল আমার পছন্দের মতো। আগেই কাজ করে রেখেছিলাম কিন্তু ভিডিও করতে অনেক আর কি ভিডিও ভয়েস দিয়ে আপলোড করতে আপনাদের সাথে অনেক দেরি হয়ে গেল। এখানে এই যে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়েই আমি পাতা করে দিচ্ছি। আর এই ফুলগুলো ১২৪ নাম্বার রোজ নজেল দিয়ে রোজ স্ট্যান্ডের উপর আমি আগে থেকেই করে নিয়েছিলাম। তারপর কেকের মধ্যে হচ্ছে বসিয়ে দিয়েছি আর পাতাগুলো একটু বেশি করে দিচ্ছিলাম। আর এখানে এই যে 1M নজেল দিয়ে হচ্ছে আমি ডিজাইন করে নিচ্ছিলাম। প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাকে ফিনিশিং করে সাইডে স্ক্রাপার দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। সাইডে স্ক্রাপার দিয়ে ডিজাইন করলে কিন্তু আর ফিনিশিংয়ের চিন্তা থাকে না। আর উপরে যেহেতু গানাশ থাকবে তাই উপরে স্মুথ ফিনিশিংয়ের সেরকম দরকার ছিল না। সাইডটাকে সুন্দর করে আমি স্ক্রাপার দিয়ে ডিজাইন করে নিয়ে ছোট্ট স্টার নজেল দিয়ে নিচে আমি ডিজাইন করে দিচ্ছি। যখন সত্যিই বলে কাস্টমার যে আপু আপনার মতো করে দেন, তখন অন্যরকম একটা শান্তি যেমন লাগে আবার দায়িত্বও থাকে যে কীরকম করে দিব, তার পছন্দ হবে কিনা সেইটা একটা থাকে। তো যেহেতু ভাইয়াদের কোনো অকেশন ছিল না, বাসায় এমনি খাওয়ার জন্য নিবে, তো কোনো প্যারা ছিল না। আমার মনের মধ্যে যা ছিল তাই আর কি করে দিয়েছি। তো যাই হোক পরে কিন্তু পছন্দ করেছে। এখানে আমি চকলেট গানাশটাকে ড্রিপিং করে দিচ্ছি। তো চকলেট গানাশ ড্রিপিং করার সময় না কৃপণতা করবেন না, অল্প পরিমাণে দিবেন না, প্রথমেই একটু বেশি কেকের উপরে গানাশটা প্রথমেই বেশি করে দিবেন। তাহলে দেখবেন প্যালেট নাইফ দিয়ে টান দিলে উপরে যেমন সুন্দর ডিজাইন হবে, সাইডে গানাশগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, দেখতে ভালো লাগবে। প্রথমেই যদি অল্প পরিমাণে দেন তাহলে দেখা যাবে যে আবার সাইড দিয়ে আলাদা করে ড্রিপিং দেওয়ার একটা ঝামেলা থাকে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আসলে গানাশটা আমি অল্প পরিমাণে করেছিলাম তাই প্রথমেই আমি অল্প পরিমাণে দিয়েছি। আর গানাশটা যেহেতু মানে এখন কেকের উপরে দেওয়া মাত্রই জমে যায়, ঠান্ডার কারণে এটা হচ্ছে, তাই কাজ করা একটু কষ্টকর হয়ে যায়। উপরে আমি ছোট্ট স্টার নজেল দিয়ে ডিজাইন করে দিলাম আর উপরে দিয়ে দিলাম চকো চিপস। এই যে বলেছিলাম যে ডিজাইনটা আমার মতো, তাই আমি আমার মতো করেই দিচ্ছিলাম।
আর এখানে চকো চিপস দেওয়া হয়ে গেলে আমার কাছে মনে হচ্ছিল এক পাশে কালো এক পাশে সাদা, যদি এই ফুলগুলোর মাঝখানে একটু পাতা করে দেওয়া যায় তাহলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, আমি পুরো কাজটা কমপ্লিট করার পর যখন আমার মনে হয়েছে যে না পুরো ফাঁকা ফাঁকা লাগে, তখন আবার আমি ছোট ছোট কিছু পাতা করে দিই। পাতা করে দেওয়ার পর সত্যিই আসলে কেকটা অনেক ভালো লাগছিল। আর যার জন্য করেছিলাম তিনি তো আসলেই অনেক পছন্দ করেছিলেন। আর রিপিট কাস্টমারদের কাজ করতে গেলে একটু শান্তি লাগে, কারণ তারা আমার কাজের ধরনটা জানে আর আমিও জানি তারা কি কাজ পছন্দ করবে, তাই কোনো প্যারা কাজ করে না। তো এই তো ছিল আমার কেকের ফাইনাল ডেকোরেশন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, যেহেতু আমি আমার পছন্দ মতোই করেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 পাউন্ড চকলেট কেক। তো কেকটাকে প্রথমেই আমি 10 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আনমোল্ড করে নিচ্ছি। কেক যেহেতু আমি 10 ইঞ্চি মোল্ডে বেক করেছি তাই বোর্ড নিয়েছি 12 ইঞ্চি, মানে 2 ইঞ্চি বড়। তারপরে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে 3টা স্লাইসে কাট করে নিচ্ছি। কাট করার সময় একটু সাবধানে কাট করবেন যেন প্রত্যেকটা লেয়ার সমানভাবে কাটা যায়। কেকের লেয়ারগুলো সমানভাবে কাটা হয়ে গেলে আমি লেয়ারগুলো সরিয়ে নিলাম, বোর্ডটাকে ক্লিন করে নিয়ে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। কেকের একটা লেয়ার ভালোভাবে চেপে বসিয়ে দিলাম যেন কেকটা ডেলিভারির সময় কেকের লেয়ারগুলো সরে না যায়। কেকের প্রথম লেয়ারের উপর দিয়ে দিলাম সুগার সিরাপ, তারপর দিয়ে দিলাম চকলেট ক্রিম। তো চকলেট ক্রিমটাকে আমি সমান করে নিলাম, মোটামুটি সমান করে নিয়েই দিয়ে দিব আমি চকলেট গানাশটা যেন ঠান্ডা থাকে, একদম বেশি ঠান্ডা না, মানে মোটামুটি ঠান্ডা, কারণ কুসুম গরম অবস্থায় দিলেও দেখা যায় যে চকলেট ক্রিমটা গলে যেতে থাকে। তো মোটামুটি গানাশটাকে আমি সমান করে নিয়ে চকলেট কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম এবং ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিলাম। তারপর আবারও চকলেট ক্রিম দিয়ে ক্রিমটাকে আমি মোটামুটি সমান করে নিব। সমান করে দেওয়া হয়ে গেলে তারপর আমি আবারও চকলেট গানাশ দিয়ে দিব। চকলেট গানাশটা আমি প্রথমেই বলেছিলাম অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, মানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। প্যালেট নাইফ দিয়ে কেকের চারো সাইডে একটু সমান করে নিয়ে কেকের সর্বশেষ 3 নাম্বার লেয়ারটা আমি বসিয়ে দিলাম। সবসময় আমি কেকের নিচের লেয়ারের অংশটাই কেকের উপরে দিয়ে রাখি, কারণ নিচের অংশটা একদমই সমান থাকে। তারপর অল্প একটু ক্রিম নিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। অল্প একটু ক্রিম নিয়ে আপনারা ক্রাম কোট করে নেবেন। ক্রাম কোট করার সময় খুব একটা বেশি ক্রিমের প্রয়োজন হয় না। ক্রাম কোট করে আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি পাইপিং ব্যাগের মধ্যে রোজ নজেল নিয়ে কেকটাকে পুরোপুরি কভার করা হয়ে গেলে আমি প্যালেট নাইফের সাহায্যে প্রথমে উপরে সমান করে দিব মোটামুটি, তারপরে সাইডটাকে ভালোভাবে সমান করে নিব। প্রথমেই উপরে ফিনিশিং দিতে যাবেন না, কারণ আসবে না। প্রথমে আগে সাইডটাকে ভালো মতো ফিনিশিং করে নিতে হবে, তারপর প্যালেট নাইফ দিয়ে বারবার টান দিতে হবে আর ক্লিন করে নিতে হবে। একসময় দেখবেন সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসবে উপরে। এই টিপসটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আমিও কিন্তু প্যালেট নাইফ দিয়ে একটা করে টান দিচ্ছি আর প্যালেট নাইফটা ক্লিন করে নিয়ে আবারও দ্বিতীয়বার টান দিচ্ছি। এভাবে করে নিলেই দেখবেন একসময় সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসবে। তো উপরটাকে আমার ফিনিশিং করা হয়ে গেলে সাইডে আমি কালো কালার ক্রিম দিয়ে চিকন করে পাইপিং ব্যাগের সাহায্যে টান দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি প্যালেট নাইফের সাহায্যে ডিজাইন করে দিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ডিজাইনগুলো কিন্তু কেকের মধ্যে অনেক সুন্দর লাগে আর সহজভাবে এভাবে করে নিতে পারবেন। আর এই কেকটা যেহেতু একটা কার্টুন বেস থিম কেক হবে, এই জন্য আমি কেকটাকে চকলেট কেক হওয়া সত্ত্বেও আমি সাদা কালার ক্রিম দিয়ে উপরে ডেকোরেশন করেছি। আর আমি এটা একটা পান্ডা থিম কেক হবে, তো এই কেকের ফন্ডেন্ট দিয়ে যে আমি টপারগুলো বানিয়ে রেখেছি সেগুলো বসিয়ে দেওয়ার জন্য, মানে কানটা বসিয়ে দেওয়ার জন্য আমি সাইডে একটু ক্রিম দিয়ে নিলাম, তারপরে আমি বাকি অংশগুলো বসিয়ে দিলাম। এই সাইডে আমি টুথপিকের সাহায্যেও একটা টপার বসিয়ে দিচ্ছি। টপারগুলো আমার একদম বসানো হয়ে গেছে। এখন আপনারা কমেন্টস করে জানান যে ডেকোরেশনটা কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমার পেজ যেসব আপু ভাইয়ারা ফলো করেন তাদের মধ্যে অনেকেই প্রফেশনালভাবে বিজনেস করছেন এবং অনেক নতুন আপু ভাইয়াই আছেন শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য কেক বানান। তো তারা তো যেহেতু কোনো প্রফেশনাল কোর্স করে নাই, তো তাদের জানাও নাই যে 1 পাউন্ড কেকের জন্য কতটুক ডিম বা ডিমের ব্যাটারের প্রয়োজন হয় বা কতটুক ডিমের ম্যারাঙের দরকার হয়, 1 পাউন্ড কেকের জন্য কি কি দরকার হয়। তো সেই সব আপুরা আমার পোস্টে অনেকেই কমেন্ট করে থাকে যে আপু 1 পাউন্ড কেকের জন্য কতটুক ডিমের ব্যাটার প্রয়োজন হয়। তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। আর আমার যখন একসাথে অনেকগুলো কেকের অর্ডার থাকে তখন আমি একসাথেই ডিমের ম্যারাংটা রেডি করে ডিমের ব্যাটার তৈরি করে নিই এবং ভাগ ভাগ করে মিটারে মেপে দিয়ে দিই। তো এই ভিডিওটা আমি রিলস আকারে আপলোড করার পর অনেক আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু 1 পাউন্ড কেকের জন্য আপনি কতটুকু ব্যাটার নেন। 1 পাউন্ড কেকের জন্য আসলে আমি মূলত 2টা ডিমের যতটুকু ব্যাটার হয় ততটুকুই আমি নেই। সেই ক্ষেত্রে যদি আপনি ছোট ডিম নেন ব্যাটারটা কম হবে, বড় ডিম নিলে ব্যাটারটা বেশি হবে। তবে আনুমানিক একটা ধারণা ধরা হয় যে 210 থেকে 20 গ্রাম 1 পাউন্ডের জন্য যথেষ্ট।
আপনি যদি 55 থেকে 60 গ্রাম ওজনের ডিম নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনার পরিমাণটা ঠিক হবে সবকিছুর। আর সবকিছুর পরিমাপ আসলে 2টা ডিমের জন্য কতটুকু কি লাগে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। আমার পেজেও কিন্তু লাইভ একটা ক্লাস নেওয়া আছে এবং সেভ আছে, চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি A to Z দেখিয়ে দিয়েছি একটা পারফেক্ট কেকের জন্য পারফেক্ট মেজারমেন্ট। আর ওইটা যদি আপনারা ফলো করে কেক বানান ইনশাল্লাহ অবশ্যই পারফেক্ট হবে। আর আমি যেহেতু সবকিছু মেপেই করি, তো ডিমটা আমি প্রথমে মেপেই নেই। একসাথে আমার ডিমের ম্যারাংটা রেডি করলেও আমি এভাবেই 1 পাউন্ডের জন্য কাজ করতে আইডিয়া চলে আসে যে 1 পাউন্ড কেকের মোল্ডে আমি কতটুক দিব বা 2 পাউন্ডের মোল্ডে আমি কতটুক দিব, তাই আমার কোনো সমস্যা হয়। আর আপনি যদি প্রফেশনাল ভাবে শিখে কেকের কাজ করেন তাহলে তো আপনার এই মেজারমেন্ট গুলো নিয়ে কোনো সমস্যাই হওয়ার কথা না। আর যেসব আপুরা আমার শুধুমাত্র ইউটিউব দেখে বা যে কোনো পেজ ফলো করে কেক বানাচ্ছেন শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য, তো আমি আপনাদের সাজেস্ট করব আপনি যখন যার মেজারমেন্টটা ফলো করছেন একদম পুরোপুরি তার মেজারমেন্ট ফলো করবেন, তাহলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু একজনের মেজারমেন্টের মধ্যে যদি আবার আরেকজনের মেজারমেন্ট ঢুকায় দেন তাহলে কিন্তু আপনি জীবনেও সাকসেস হতে পারবেন, কারণ প্রত্যেকটা মানুষের রেসিপি কিন্তু একটু হলেও আলাদা হয়ে থাকে, সবার রেসিপি এক না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনার ভ্যানিলা কেকের জন্য ব্যাটার কিন্তু একটু বেশিই লাগে, কারণ ভ্যানিলা কেকের তুলনায় কিন্তু চকলেট কেকের বেস বা 200 গ্রাম বা 200 গ্রামের একটু নিচেও হয়, তাহলে কিন্তু 1 পাউন্ড কেকের জন্য খুব একটা সমস্যা হয় না। কারণ চকলেট কেকের লেয়ারে যে ক্রিমটা যায় সেটাতে চকলেট গানাশ থাকে এবং এক্সট্রা গানাশ ইউজ করা হয়, তাই চকলেট কেকের ওজনটা একটু সবসময় বেশিই হয়। চকলেট কেকের বেসটা কিন্তু একটু কম হলেও সমস্যা হয় না, মানে ছোট ডিম হলেও সমস্যা হয় না। 1 পাউন্ডের জন্য 2টা ডিমই যথেষ্ট। আর যখন আপনি ভ্যানিলা বেস বা আসলে প্রত্যেকটা কেকের মেজারমেন্ট আলাদা, তো এইভাবে আমি আপনাকে বলে দিলেও আপনি বুঝতে পারবেন না। তো এই জন্যই আপনি যার রেসিপিটা যখন ফলো করবেন তার রেসিপিটাই ফলো করবেন। আর যদি আপনার প্রফেশনাল কোনো কোর্স জানা থাকে তাহলে তো এই সমস্যাটা ইনশাল্লাহ আপনার হবে না। এই তো ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।